হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকের ভিডিওতে দেখাবো তোমাদের কাছে থাকা যে ওয়াইফাই অ্যাডাপ্টার, এটা মনিটর মোড, প্যাকেট ইনজেকশন বা আইপি মোড সাপোর্ট করে কিনা, বা তোমাদের কাছে থাকা যে ওয়াইফাই অ্যাডাপ্টার এখানে এগুলো এনেবল হয় কিনা। তা এখন প্রশ্ন হলো, এই মনিটর মোড বা প্যাকেট ইনজেকশন এগুলো কি কাজে ব্যবহার করা হয়? যারা মূলত ওয়্যারলেস কমিউনিকেশন বা ওয়াইফাই হ্যাকিং, পেন টেস্টিং নিয়ে কাজ করে তাদের জন্য এগুলো দরকার হয়। কেউ যদি এগুলো শিখতে চায়, প্র্যাকটিস করতে চায়, তার কাছে অবশ্যই একটি এই অ্যাডাপ্টার থাকতে হবে। তো আমার কাছে একটা অ্যাডাপ্টার আছে, এটা হলো আলফা W15 মডেল, মেবি এটা রিভিউ করছিলাম আমি। তো আজকে আমি অ্যাডাপ্টারটা প্লাগ করে দেখাবো তোমাদেরকে, টেস্ট করে দেখাবো আমরা কীভাবে মনিটর মোড, প্যাকেট ইনজেকশন এবং এপি মোড টেস্ট করতে পারি। তা প্রথমে প্লাগ করি। আমার প্লাগ করা হয়ে গেছে। এখন আমি অবশ্যই লাইনাক্স ওপেন করতে হবে। লাইনাক্স ইনস্টল কিভাবে করবা তোমাদের উইন্ডোজ পিসিতে, তার একটা ভিডিও এর আগে আমি দিয়েছিলাম, এটা দেখতে পারো। তাহলে প্রথমে যে ওরাকল ভার্চুয়াল বক্সের মাধ্যমে আমরা কিভাবে লাইনাক্স ইনস্টল করব, আমি এখানে রিসেট করে রাখছি অলরেডি। লাইনাক্স স্টার্ট করি, একটু সময় লাগবে, একটু অপেক্ষা করব। আমি ভিডিওটা ফাস্ট করে দিব। দেখতে পাচ্ছ আমাদের সামনে লাইনাক্স ওপেন হয়ে গেছে। এখন আমরা টার্মিনাল ওপেন করব, কিন্তু এর আগে আমাদের একটি জিনিস খেয়াল রাখতে হবে। সর্বপ্রথম আমাদের অ্যাডাপ্টারটি পিসিতে প্লাগ ইন থাকতে হবে, তারপরে আমাদের একবার দেখতে হবে, ডিভাইস আসতে হবে, তারপর ইউএসবিতে আসতে হবে, এবং আমাদের প্লাগ করা যে ওয়াইফাই অ্যাডাপ্টারটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। যেমন আমার এখানে যে এইটা, সেক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিই। এটা ক্লিক দিয়ে সিলেক্ট করে নিতে হবে, আরেকবার চেক করে নিতে পারো। ইউএসবিতে আসার পরে এখানে সিলেক্ট অপশন থাকবে, দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট অপশন, অর্থাৎ বর্তমানে আমার ভার্চুয়াল বক্সে আমার যে ওয়াইফাই অ্যাডাপ্টারটি এটা কানেক্ট আছে। এখন আমি টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার জন্য কিবোর্ডে শর্টকাট দিতে পারো Ctrl+Alt+T, তাহলে আমাদের টার্মিনাল ওপেন হয়ে যাবে। এই যে একটু জুম করে নিই। আচ্ছা, এখানে চেক করার জন্য আমাদের প্রথম দেখতে হবে যে অ্যাডাপ্টারটি কানেক্ট হয়েছে কিনা। এর জন্য একটা কমান্ড আছে, সেটা হলো iwconfig এন্টার। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে WLAN 0 ইন্টারফেসে আমাদের মনিটর, আমাদের যে অ্যাডাপ্টার এটা কানেক্ট হয়েছে। আমরা এখন বুঝতে পারলাম যে কানেক্ট হয়েছে অলরেডি। তো এখানে একটা জিনিস দেখো যে ম্যানেজ মোড আছে। আমরা যে সাধারণত ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো ইউজ করি, নর্মালি আমাদের রাউটার থেকে যে ইন্টারনেট চালাই ওয়্যারলেসলি, সেটা সাধারণত ম্যানেজ মোডের দ্বারা হয়। এখানে বিভিন্ন রকম বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে বিশেষ রকম মোড থাকতে পারে, যেমন রিপিটার মোড। আমরা যখন একটা রাউটার থেকে আরেকটা রাউটার কানেক্ট করে সেটা রিপিটার করে ইউজ করি, সেটা হতে পারে, বা আরও বিভিন্ন রকম মোড আছে। যেমন আমাদের ওয়াইফাই হ্যাকিংয়ের ক্ষেত্রে মনিটর মোড প্রয়োজন হয়। যখন আমরা মনিটর মোড অন করব তখন এখানে মনিটর লেখা থাকবে। তো যাই হোক, এখন আমার একটা টুল আছে, টুলসের দ্বারা আমরা চেক করব মনিটর মোড বা প্যাকেট ইনজেকশন বা আইপি মোড। তা যাই হোক, প্রথমে আমাদের এই কমেন্টটা দেওয়ার পরে এখন আমরা কমেন্ট দিয়ে নেব। তার আগে আমরা একটা কাজ করব, কারণ অনেক সময় ইরর আসে, তাই আমরা আপডেটটা দিয়ে নেব। এই আপডেট দেওয়ার ক্ষেত্রে আমরা একটা কমান্ড আছে, সেটা দিয়ে নিই, sudo apt update n+। এই কমান্ডটা তোমরা দেখে নাও, এটা টাইপ করে এন্টার করবা, তারপর ডিফল্ট যে পাসওয়ার্ড আছে এটা দিয়ে নিয়ে এন্টার করো। একটু সময় লাগতে পারে, ইন্টারনেটের উপর নির্ভর করবে, ইন্টারনেট স্পিডের উপরে।
দেখো আমাদের লাইনাক্স ফুল আপডেট হয়ে গেছে। এখন আমরা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার কমান্ডের মাধ্যমে আমরা ক্লিয়ার করে নিলাম। সর্বপ্রথম আমরা মনিটর মোড চেক করব। এর জন্য একটি কমান্ড দিতে হবে, sudo ar mon -ng start wlan 0। যেহেতু আমাদের wlan 0-তে কানেক্ট হয়েছিল, আমরা দেখছি এর আগে, তাই wlan 0 যদি wlan 1 বা wlan 2-তে ইন্টারফেসে কানেক্ট হয় তাহলে সেইটা টাইপ করতে হবে। তাই আমাদের wlan 0 যেহেতু, তাই wlan 0 দিয়ে এন্টার দিলাম। এখানে খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে যে মনিটর মোড এনেবল, অর্থাৎ সুন্দরভাবে মনিটর মোড কাজ করছে আমাদের ওয়াইফাই অ্যাডাপ্টারে। এবার যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে দেখো এখানে বলে দিয়েছে এয়ারমন -ng চেক কিল, এই কমান্ডটা আগে দিয়ে নিতে হবে। এই কমান্ডটা দেওয়ার পরে আমরা আবার এই কমান্ডটা দিব, তাহলে কোনো ইরর থাকলে সেটা ঠিক হয়ে যাবে। এবার আমরা চেক করব কি প্যাকেট ইনজেকশন। এখন একটা জিনিস হলো, প্যাকেট ইনজেকশন আর মনিটর মোড দুইটা সম্পর্ক আছে। যেমন আমরা কোনো ওয়াইফাই হ্যাকিংয়ের ক্ষেত্রে মনিটর মোড একই সাথে প্যাকেট ইনজেকশন এই দুইটা সাপোর্ট করতে হবে, না হলে ওয়াইফাই হ্যাকিং হবে না বা সমস্যা হবে। তা এবার প্যাকেট ইনজেকশন চেক করার জন্য তার আগে একটা জিনিস দেখা নিতে পারি যে তোমাদের মনিটর মোড আসলে কাজটা কি ওয়াইফাই হ্যাকিংয়ে। মনিটর মোডের কাজটা হলো কি, মনিটর মোড যখন এনেবল করা হয় তখন তোমার আশেপাশে যত ওয়াইফাই ট্রান্সমিটার বা রেডিও ট্রান্সমিটার বলতে পারো, যেই রাউটারগুলি আছে সেগুলো সব মানে মনিটর করতে পারবে, যে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে পারবে, কয়জন কানেক্ট আছে, BSSID, তারপরে ইউজার, এগুলো দেখা যায়। যদি আমরা একটা কমান্ড দিই, sudo এই কমান্ডটা যদি দিই, দেখো আমাদের কমান্ডের মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে কয়টা রাউটার আছে। আমার এখানে একটা রাউটার আছে, তাই একটা রাউটারে এখানে দেখা যাচ্ছে। এখানে BSSID আছে, PWR আছে, বিকনস আছে, ডেটা আছে, চ্যানেল আছে। এগুলোই জাস্ট দেখানোর জন্য আমি যে মনিটর মোডটা আসলে কি। মনিটর মোডের কাজই হলো এটা, তোমার আশেপাশে যত ওয়াইফাই ইন্টারফেস আছে বা রাউটার আছে সেগুলো ক্যাপচার করা। Ctrl+C দিয়ে আমি বের হয়ে গেলাম, ক্লিয়ার। এবার প্যাকেট ইনজেকশন। এই প্যাকেট ইনজেকশনের জন্য আমরা যে কমান্ডটা দিব, sudo airplay -ng /test wlan 0, এটা দিয়ে এন্টার করব। সরি, এখানে দিতে একটু স্পেলিং এ মিস্টেক হয়েছে। দেখো এই কমান্ডের মাধ্যমে আমরা কি টেস্ট করলাম যে প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে কিনা। দেখো প্যাকেট ইনজেকশন ইজ ওয়ার্কিং বা ইনজেকশন ইজ ওয়ার্কিং, অর্থাৎ মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন এই ওয়াইফাই অ্যাডাপ্টারে দুইটা সাপোর্ট করে। এপি মোডের জন্য আমরা কি করব, iw লিস্ট এটা দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখো খুবই সহজ। এখান থেকে iw লিস্ট দেওয়ার পরে একটু উপরে যাইতে হবে, কেটে দিই। একটা জিনিস দেখো, সাপোর্টেড ইন্টারফেস মোডস, দেখো এখানে এপি নাই, স্টার চিহ্ন দিয়ে এপি নাই, কিন্তু ম্যানেজড আছে, মনিটর আছে, কিন্তু এপি নাই, অর্থাৎ এটা এপি মোড সাপোর্ট করে না। যে এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি এপি মোড সাপোর্ট করবে সেটা এখানে লেখা থাকবে এপি মোড। তা এই ছিল আজকের শর্ট ভিডিও। তোমরা এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারো কিভাবে তোমরা টেস্ট করবে মনিটর মোড, প্যাকেট ইনজেকশন আর এপি মোড, তাহলে সহজে এগুলোর ব্যবহার করতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর কোনো সমস্যা থাকলে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে বা আমার জিমেল ইনবক্স করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।